আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 21 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। মানুষের স্বভাব, এটা আল্লাহ বর্ণনা করছেন যে আমাদের মানুষ, আমাদের স্বভাবটা কেমন। আল্লাহ বলেন, আমি যখন কোনো মানুষকে আমার রহমত দান করি, বাদে দর্রা মাসাথুম, তাদের বিপদ আপদের পরে যে বিপদ আপদগুলি তাদেরকে স্পর্শ করেছিল, এই বিপদ দূর করে যখন আমি তাদেরকে রহমত দান করি, আমার রহমত তাদেরকে স্পর্শ করে, ইজা আলম মাকরুম ফি আয়াতেনা, তখন তারা আমার আয়াতগুলির মধ্যে ষড়যন্ত্র করে, আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করে, আমার আয়াতগুলির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। কুল, আপনি বলুন, আল্লাহ আসরাউ মাকরা, আল্লাহ অতি দ্রুত ষড়যন্ত্র করতে পারেন। ইন্না রুসুলুনা ইয়াকতুবুনা মা তামকুরুন, নিশ্চয়ই আমাদের রাসূলগণ লিখে নিচ্ছেন যা তোমরা ষড়যন্ত্র করছো। এইখানে রাসূল বলতে নবী রসুল না, এই রাসূল হলো কিরামান কাতিবিন, ফেরেশতাগণ, যারা কাঁধের উপরে আমাদের আমলনামা লেখে, তাদেরকে রাসূল বলা হয়েছে। এই জন্য যে তারা তো সংবাদ নিয়ে যাতায়াত করে, আমাদের কাঁধে বসে তারা লিখলো, লেখার পরে এখন রাত্রে যারা লিখছে, এখন এরা ফজরের নামাজের পরে যাবে, আবার ওই সময় যারা আসবে তারা আসরের নামাজের পরে যাবে, আবার আসরের নামাজের পরে যারা আসবে তারা সারা ডিউটি করে ভোরে যাবে। তো এইভাবে আমাদের আমলগুলি দৈনিক আল্লাহর কাছে দুবার চলে যায়, দিনের আমল, রাতের আমল, এবং এগুলি ইল্লিন সিদ্দিনে সংরক্ষণ করা হয়। এবং অনেকেই প্রশ্ন করছেন আপনারা যে আমরা মুরব্বীদের জন্য বা আত্মীয়স্বজন দোয়া করলে সেটা কিভাবে কি হয়। তো আপনারা দোয়া করলে সেটা আপনার আমলেই লেখা হয়, কিন্তু আপনি যে নিয়ত করেছেন যে এটা আমি অমুকের জন্য আল্লাহ তাকে দিতে চাচ্ছি, এই নিয়ত সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। ওটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ যদি মঞ্জুর করেন, তো ওইখান থেকে আপনার যে আত্মীয় স্বজন, পিতামাতা, যাদের নামে আপনি এটা জমা দিতে চাচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে তাদের আমল নামে ফেরেশতাদের দ্বারা ওটা জমা দিয়ে দিবেন। কিন্তু ওই আমল নামে কিন্তু আমাদেরও কোনো হাত নাই, বা যে মারা গেছে যার গলায় আমল নামা তারও কোনো হাত নাই। এটা আল্লাহ এভাবে ব্যবস্থা করেন। এবং আল্লাহ যেহেতু পিতামাতা, আত্মীয় স্বজনদের দোয়া করতে বলেছেন কোরআন পাকে, সম্পত্তি বন্টন করার পরে আল্লাহ বলেছেন, লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না তাদেরকে তোমাদের উপকারের জন্য নিকটতম হবে। আমি সবাইকে দিয়ে দিলাম তোমার সম্পদ বন্টন, কে তোমার উপকারের জন্য তোমার কাছে আসবে, এগিয়ে আসবে, এটা তোমরা জানো না। কেউ না কেউ তোমাকে স্মরণ করবে। তাহলে এই জন্য এই মুর্দেগানের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, এটা আমাদের কর্তব্য। ফাতিহা, ইখলাস, দুরুদ এগুলি পাঠ করে তার জন্য দোয়া করা আমাদের উচিত, এবং 5 ওয়াক্ত নামাজই এটা আমাদের করা উচিত। তার কারণ সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন, আনশকুরলি ওয়ালে দাইকা, আল্লাহ বলছেন, তুমি হে বান্দা, তুমি আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হচ্ছে সালাত আদায় করা, আর পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে সালাতের পরে তাদের জন্য দোয়া করা। এই জন্য এই সমস্ত আমলগুলি আমরা করব। আর দোয়া করার ক্ষেত্রে আপনি অন্য ভাষায় দোয়া মুখস্থ করার জন্য আপনাকে কষ্ট হবে। তার সাথে কোরআনের আয়াতগুলি যে দোয়া আছে, রব্বানা থেকে প্রায় 100-র উপরে আয়াত আছে কোরআনে।
এই কোরআনের আয়াতগুলি মুখস্থ করে যদি আপনি দোয়া করেন তা আপনি এটা ডবল গ্যারান্টি পাচ্ছেন, দোয়াও কবুল হবে আর যতটা অক্ষর উচ্চারণ করা যায় সবও হবে। আর কোরআনের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা আপনি ওই যত দোয়ার বইতে দোয়া লেখা আছে এগুলো কষ্ট করে মুখস্থ করবেন, কিন্তু এগুলোর কোনো গ্যারান্টি নেই। আর ওইটা পড়লে আপনি কোনো নেকামল পাবেন অক্ষরে অক্ষরে, এটাও বলা যাবে না। কাজে এই জন্য কোরআনে যে দোয়াগুলি আছে এগুলি আমাদের যথেষ্ট, এবং এই দোয়াগুলি এমনই গুরুত্বপূর্ণ, এটা আপনি অবাক হয়ে যাবেন। আপনার কত সমস্যা, নিজের সমস্যা আছে, স্ত্রীর সমস্যা আছে, ছেলেমেয়ের সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, শারীরিক মানসিক সমস্যা আছে। এখন এগুলি যদি আপনি আল্লাহর কাছে একে একে বলতে যান তো আপনার ভাষায় আপনার অনেক কিছু বলতে হবে। আর আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন যদি বলেন উফাব্বেদু আমরির আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমি আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর উপরে ন্যস্ত করলাম, তিনি বান্দার দর্শক, তিনি বান্দাকে দেখছেন। তাহলে আপনার যত সমস্যা আছে এগুলোর কিন্তু একসঙ্গেই আপনি এটা বলতে পারছেন। কিন্তু আপনি যদি নিজের ভাষায় বলেন তা আপনি কখনো এরকম একটা ভাষা খুঁজে পাবেন না যে এই রকম আল্লাহর আয়াতের সমকক্ষ আপনি এটা দোয়া করতে পারবেন। আমি তো পাচ্ছি না। আমার যখন বিভিন্ন সমস্যার কথা মনে পড়ে তখনই আমি এই দোয়াটা পড়ি যে আল্লাহর কাছে আমি সবই ন্যস্ত করে দিই, তিনি সব দেখেন। কাজে এই জন্য কোরআনের দোয়াগুলি, এই দোয়াগুলির মধ্যে যত কথা আছে এটা অন্য ভাষার কোনো দোয়ায় বা আমাদের নিজেদের ব্যক্তিগত ভাষা ব্যবহার করে আমরা সেগুলো করতে পারবো না। মানুষের স্বভাবটা কীরকম দেখেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, তিনি সেই আল্লাহ যে তিনি ভ্রমণ করাচ্ছেন তোমাদেরকে জলে স্থলে। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকে, অবশেষে যখন তোমরা বোঝাই নৌকার মধ্যে আরোহণ করো, ও জারাইনা বিহিম রিহিন তাইয়্যিবাতিন, এবং ওই নৌকাটা একটা অনুকূল বাতাসে চলাফেরা করে। ফারিহু বিহা, তখন তারা খুব আনন্দিত হয়। কিন্তু এই মুহূর্তের মধ্যে জাতা রিহুন আসেফ, এসে গেল সেই নৌকার উপরে বোঝাই যানবাহনের উপরে রিহুন আসবুন, ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়া তো আসার পরে জাহামুল মাওজো মিনকুল্লি মাকানেন, এবং আসলো তাদের কাছে তুফান মিনকুল্লি মাকানেন, চতুর্দিক থেকে। ওয়াজন্নু, এবং তারা ধারণা করছে আন্না মুহিতা বিহিম, নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টিত করা হবে, এই তুফানে তারা পরিবেষ্টিত হবে, ধ্বংস হবে। দাবাল্লাহ মুখলিসিন আলাউদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে খাঁটি আনুগত্য সহকারে, এবং কি বলে লায়ন আনজাইতানা মিন হাযিহি, যদি আপনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তো অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। এগুলো আমাদের জীবনে, আমরা তো দক্ষিণ অঞ্চলের মানুষ, একটা বাস্তব অভিজ্ঞতা। আমি যখন আমার বাড়ি তো মঠবাড়িয়া থানায়, বাগেরহাট পিসি কলেজে আমি যখন পড়াশোনা করছি, তো ওখানে যাইতে মাঝখানে একটা বড় নদী পার হতে হয়, এবং সেই নদীটা যেখান থেকে মানে নদীর 3টা মোহনা, ওখানে ভীষণ তুফান হয়। এখন আবার সেটা কমে গেছে। তো ওই সময় অনেক সময় মানে লঞ্চ পাড়ি দিতে সাহস করতো না, লঞ্চ মানে লঙ্গর করে থাকতো যে তুফান কমলে পার হবে। তো ওইসব জায়গা পাড়ি দেওয়ার সময় দেখতাম মানুষের হায়রে কান্নাকাটি আর চিৎকার যে এইবার ডুবে যাবে, এইবার হারিয়ে যাব আমরা। এভাবে সব কান্নাকাটি করে করে যখন মানে লঞ্চটা ঠিক বড় নদী পার হইয়া কেনারায় ছোট নদীর মধ্যে ঢুকে যেত, তখন কেউ কেউ বলে আল্লাহ তুমি রক্ষা করছো, এখন একটা বিড়ি খেয়ে নিই। হ্যাঁ বাস, এটা আমার একটা চোখের সামনে আমার নিজের জীবনের এগুলো দেখা ঘটনা। এই যে আল্লাহ কথা বলে, এটা আমাদের স্বভাব যে আমরা বিপদে পড়লে তখন সম্পূর্ণরূপে আমরা আল্লাহর দিকে রুজু হই। দেখেন কোনো ফ্যামিলিতে যদি একটা লোক মারা যায়, তা আপনি লক্ষ্য করবেন অন্তত 2-1 মাস ওই ফ্যামিলির বেনামাজিরাও নামাজ পড়ে, কিন্তু যখন 2 মাস 3 মাস পার হয়ে যায় আবার সমান সমান আর নাই। তো এগুলি ঠিক না, এটা আল্লাহ বলছেন যে এটা মানুষের স্বভাব, কিন্তু তোমরা এভাবে করো না। তোমরা জানো যে আমি আছি এবং বিচারের সম্মুখীন হবে, এবং এজন্য তোমরা সঠিক সরলভাবে এই যে মুখলিসিন আলাউদ্দিন, অর্থাৎ খাঁটি আনুগত্য সহকারে তোমরা আল্লাহকে ডাকো।
এবং তোমরা কি বলো, লায়ন আনজাইতানা মিন হাযিহি, হে আল্লাহ যদি আপনি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আনজাহুম, অতঃপর আল্লাহ যখন তাদেরকে মুক্তি দেন, ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তখনই তারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করতে শুরু করে। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের এই বিদ্রোহ সীমা লঙ্ঘন এর প্রতিফল তোমাদের উপরেই আসবে। মাতাউল হায়াতের দুনিয়া, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ভোগবিলাস। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। ফানুনাব্বিউকুম, আমি জানাবো তোমাদেরকে মা কুনতুম তা'মালুন, যা তোমরা পৃথিবীতে করতেছিলে। দেখেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই পৃথিবীটাকে সাজাই রাখছে শয়তানে। এই পৃথিবীর যত বিলাসিতার বস্তু, আপনি দোকানে গেলে আমি তো চিনবই না এখন আধুনিক বিশ্বে কি আসে। এই যে বিলাসিতার বস্তু সামগ্রী, এগুলি এখন লক্ষ কোটি টাকা দিয়েও একটা ঘরের যা প্রয়োজন তা এটা মেটানো যায় না। এই পৃথিবীটাকে সাজিয়ে রাখছে শয়তানে। এটা আল্লাহ বলেই দিয়েছেন যে এই শয়তান তোমাদের জন্য পৃথিবীটা সাজিয়ে রেখেছে এবং এর মোহে তোমরা ঘুরছো এবং এগুলি অর্জন করার জন্য তোমরা নিজেরা ন্যায় অন্যায় জুলুম অত্যাচার কিছুই দেখছো না, তোমরা কি করে অর্জন করবে এর জন্য তোমরা ঘুরছো। আর আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি। শয়তান তোমাদের জন্য দুনিয়াটা সাজিয়ে রেখেছে, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। সেখানে তোমাদের এমন সুন্দর জীবন ব্যবস্থা যেটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। আল্লাহ সত্য বলেন, কোরআনের সকল কথা সত্য। কাজে এটা মনে করতে হবে যে এই পৃথিবীটা সাজিয়ে রেখেছে শয়তান, আর আল্লাহ আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। কাজে এখানে ধৈর্য সহকারে জীবনযাপন করতে হবে, সর্বক্ষেত্রে ধৈর্য, এবং সবসময় জীবনযাপনে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বিলাসিতার দিকে আমরা অগ্রসর যেন না হই। ইন্নামা মাসারুল হায়াতের দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত কীরকম, কামায়ন আনজাল্লাহু মিনাস সামা, যেমন বর্ষা বৃষ্টি আমি আকাশ থেকে অবতীর্ণ করলাম। ফাখতালাবি নাবাতুল আরদ, এবং এই বৃষ্টির সংমিশ্রণে পৃথিবীর সমস্ত উৎপাদনগুলি এসে গেল। এই উৎপাদনগুলি থেকে মিম্মা ইয়াকুলুন নাস, ওর থেকে মানুষেরা খায়, অল আনাম পশুরাও খায়। মানে বৃষ্টির ফলে পৃথিবীতে যে তরুলতা গাছপালা ফল ফলাদি জন্মে, ফসলাদি জন্মে, আল্লাহ বলেন ওর থেকে মানুষেরাও খায়, চতুষ্পদ পশুরাও খায়। এভাবে হাত্তাই যে আঘাতাতের আদৌ জুকরাফাহা, এভাবে যখন পৃথিবী তার সম্পূর্ণ সৌন্দর্য মণ্ডিত হয়, পৃথিবী যখন সম্পূর্ণ সৌন্দর্য ধারণ করে, অজাইয়ানাত, এবং সম্পূর্ণ সুন্দর হয়, জন্না হালুয়া, তখন এই পৃথিবীর যারা মালিক, ক্ষেত খামার বাগ বাগিচারা মালিক, তারা ধারণা করে আর নাম কাদিরুন আলাইহা, যে এটার উপরে তারা ক্ষমতা রাখে, এটা তারা মালিক, এটা তারা অর্জন করতে পারবে, এটা তাদেরই, এরকম তারা মনে করে। আল্লাহ বলেন আতা আমরুনা লাইলান আও নাহারান, এসে গেল তার উপরে আমার আদেশ দিনে অথবা রাত্রে। আমি দিনে অথবা রাত্রে ওই ক্ষেত খামার উৎপাদন, তোমাদের যে বাগবাগিচা, এর উপরে আমি রাতে বা দিনে আমার আদেশ জারি করলাম। তাতে কি হলো, ফাজালনা হাসিদান, সে আমার আদেশের ফলে সেটা কি হলো, সেটা কর্তন করা ক্ষেতের মতো হয়ে গেল, যেন ফসল সব কেটে নেওয়া হয়েছে, কিচ্ছু নাই। কাল্লাম তাগনা বেলাম, মনে হয় যেন গতকাল এখানে কিছুই ছিল না। আল্লাহ বলেন কাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি আয়াতগুলি, লিকওমিন, ওই জাতির জন্য, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা ডাকেন শান্তির গৃহের দিকে, শান্তি নিবাস। দারুস সালাম মানে শান্তি নিবাস, শান্তির ঘর। আল্লাহ তাআলা ডাকেন তোমাদেরকে কোথায়, শান্তি নিবাসীর দিকে, শান্তির ঘরের দিকে। ওয়াদি মাইয়াশাল সিরাতে মুস্তাকিম, এবং তিনি দেখান যাকে ইচ্ছা করেন সরল পথ, যাকে ইচ্ছা করেন তিনি তাকে সরল পথ দেখান। সরল পথ হচ্ছে সিরাতাল মুস্তাকিম, পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত রাস্তা, এই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা কোরআনের ওহী দ্বারা নির্মাণ করা, কোরআনের প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের মাধ্যমে
এই রাস্তা সিরাতাল মুস্তাকিম তৈরি করা, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমটা আল্লাহর ওহী দ্বারা তৈরি করা। আর সিরাতাদ দল্লিন যেটা মাকদুবি আলাইহিমুদ দল্লিন, মাকদুব মানে যাদের বেলা গজব হয়েছে ইহুদি সম্প্রদায়, আর দলিন হলো খ্রিস্টান সম্প্রদায়। এই দুই সম্প্রদায়ের রাস্তাকে বলা হয়েছে মাকদুব, সিরাতাল মাকদুব আর সিরাতাদ দল্লিন। এই রাস্তাগুলি শয়তানের ওহী দ্বারা নির্মাণ করা, আর সিরাতাল মুস্তাকিমটা আল্লাহর ওহী দ্বারা নির্মাণ করা। এটা বুঝতে হবে ভালো করে। এই যে কোরআন, এর দ্বারা সিরাতাল মুস্তাকিম নির্মাণ করা। সিরাতাল মুস্তাকিম কোরআনের সব বিধানগুলি দেয়া আছে, আর ওদেরও আইন আছে। ওদের এগুলো হলো সিরাতাদ দল্লিন, এটা হলো মানে শয়তানের ওহী। ওহী দুই প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। আপনারা এটা পড়ে আসেন সূরা আনামের 121 নম্বর আয়াতে। আল্লাহর ওহী কোরআন, আর শয়তানের ওহী হলো এই কোরআনের বাইরে যত কিছু আছে এগুলো শয়তানের ওহী। এই শয়তানের ওহী দ্বারা ওই রাস্তাগুলি, আপনি মনে করেন যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, প্রত্যেকটা জাতির জন্য চলার একটা বিধান আছে। এই বিধানটা শয়তানের আইন দ্বারা, শয়তানের ওহী দ্বারা এটা তৈরি করা। আর আমরা যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা চলবো, এই রাস্তাটা আল্লাহর ওহী দ্বারা প্রস্তুত করা। এখানে সব কিছু আছে। এখানে দণ্ডবিধান, এটা কত সুন্দর, আপনি অবাক হয়ে যাবেন। এই সিরাতাল মুস্তাকিমের দণ্ডবিধান হলো যে অপরাধটা 3 ভাগে বিভক্ত: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো আল্লাহবাদী কেস হলো 5টা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। আর আল্লাহবাদী কেসের অর্থ হলো যে এই কেসের বাদী হলেন আল্লাহ, কাজে এই কেসটাকে কেউ মাফ করতে পারবে না, কেউ এর শাস্তি কমাতে পারবে না। যেমন আমরা দুনিয়াতে দেখি যে একটা করে ফাঁসি অর্ডার হয়ে গেছে, এখন রাষ্ট্রপতির কাছে সেই প্রাণ ভিক্ষা চাইতে পারে। কিন্তু আল্লাহবাদী কেসের অর্থ হলো যে এটার জন্য আপনি কারো কাছে প্রাণ ভিক্ষা চাওয়া বা এটা রেমিট রেসপাইট কমানোর সময় দেওয়া, এটা কিছু আপনি করতে পারবেন না। চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান, এই 5টা হলো আল্লাহবাদী কেস। এই আল্লাহবাদী কেসের বিচারের নাম হচ্ছে হুদুদ। আর মানুষবাদী কেস, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দেনা পাওনা, এই যে মানুষবাদী কেস, এটা হলো জেনারেল কেস, সাধারণ কেস। এইটার বিচারের নাম হচ্ছে কেসাস। কেসাস মানে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করা। আর হুদুদ, কেসাস, এই দুইটা। আর জেনারেল যত বিষয়াদি আছে, জমি জমা, এটা সেটা বিভিন্ন রকমের, এটার বিচারের নাম হলো তাজির। হুদুদ, কেসাস, তাজির মানে ক্রাইম বা অপরাধটাকে 3টা ভাগে ভাগ করে শরীয়তে এটার আইন করা আছে। আর এই আইনটাকে ওরা বন্ধ করে দিয়ে ওরা করছে কি ফৌজদারি আদালত। ক্রিমিনাল কেসগুলি ফৌজদারি, আর আদালত হলো জমি জমা সংক্রান্ত, এটা 2টা ভাগ করছে ওরা। এটা 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি আদালত প্রবর্তন করা হয়েছে 1860 সনে। তো এখন এই ফৌজদারি আদালতের কথাটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের সিরাতাল মুস্তাকিমি যে বিচার বিধান, দণ্ডবিধান, এটা কি, এটা হয়তো আমরা শতকরা একজনও জানি না। হুদুদ, কেসাস, তাজির, আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো এই বিষয়গুলি অতি সুন্দর, মানে আমাদের শরীয়তের বিষয়গুলি অতি সুন্দর, যেটা আপনি চিন্তা করলে অবাক হবেন। একটা মানুষ মারামারি, একটা খুন হলো, মার্ডার হলো, এখানে আপনি এই যে প্রচলিত ফৌজদারি আইনে মামলা করলে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মামলা করে আপনি জিরো, হয়তো আপনার একটা আসামির সাজাও হবে না, আর হয়তো কোনোটার হইতেও পারে, কিন্তু অধিকাংশই না হওয়ার পথে। আর আল্লাহবাদী কেস হলো ইসলাম কিভাবে আপনি বুঝবেন। আল্লাহবাদী কেসের নিয়ম হলো এই মসজিদের যেটা জুরিসডিকশন, এইটার যেটা এলাকা, এই এলাকার বিচারক হবেন মসজিদের ইমাম সাহেব, তিনি বিচারক, কাজী। এখানে কোনো ঘটনা ঘটলে এটা এই মসজিদের মুসল্লিরা যে এই এরিয়া আপনারা আছেন, এই এরিয়ায় কোনো অপরাধ সংগঠিত হলে আপনাদের কাছে বিষয়টা কি অস্পষ্ট থাকবে? তাহলে সাক্ষী যারা দিবে তারা সত্য সাক্ষী দিতে পারবে, আর বিচারক যিনি ইমাম তিনি কাজী। এভাবে যদি বিচারটা করা হয়, তাহলে আল্লাহ বলছে যে খুনের বিচার কি? খুনের বিচার হলো খুনের বিচার খুন। যদি
মৃত ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমরা খুনের বিচার আমরা করতে চাই না, আমাদেরকে ব্লাড মানি বা রক্তের মূল্য দেয়া হোক, তখন সেই খুনি আসামি রক্তের মূল্য দিতে বাধ্য থাকবে। রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। এখন 100 উটের মধ্যে 40টা দিতে হবে গাভীন উট, আর 60টা দিতে হবে অন্তত 5 বছর বয়স্ক উট, আর গরু 100, তার মধ্যে 40টা গাভীন গরু, 60টা হালের বলদ। এভাবে 100 গরু জরিমানা অথবা 2000 বকরি, যেটা যেখানে পাওয়া যায়। এবং এইটা পরিশোধ করার জন্য আসামিকে সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। তার কারণে একটা লোক 100 উট সংগ্রহ করে দেওয়াটা কিন্তু খুব মুখের কথা না। এই যে দণ্ডবিধান রাখা হয়েছে, এই বিচার যদি সমাজে থাকে তাহলে নুনের দ্বারে খুন হবে বলেন? আল্লাহ তাআলা যে কোরআনের আইন করেছে সিরাতাল মুস্তাকিম, আর আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজে এবং সুন্নাতে বিভিন্নভাবে আমরা দৈনিক কমপক্ষে 32 বার সূরা ফাতিহাটা পড়ি। 15 রাকাত হলো, 17 রাকাত ফরজ, 15 রাকাত সুন্নাত। তাহলে এই ফাতিহাটা আমরা কিন্তু বারবার এই স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান। আল্লাহ বলেন তোমরা চেয়েছো, আমি তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করছি। সেটা কি? কোরআন। এই কোরআন হচ্ছে সিরাতাল মুস্তাকিম। কিন্তু আল্লাহর কাছে এসে আসছি, আল্লাহ বলছেন আমি দিলাম, কিন্তু আমরা কিছু করি না, তাহলে কেমন হলো? কাজী বিচারটা যে হবে 50,000 বছরের সমান দিন, এটা কিন্তু বুঝে নেন যে আসলে আমরা কোন পজিশনে আছি। ইউটিউব খুললে দেখবেন সব দোয়া, এই দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, এই দোয়া পড়লে 90 বছরের গুনাহ মাফ হয়। কথা বলতে পারছেন? এইদিকে আমার এক কদম দিলে 40 বছরের গুনাহ মাফ হয়। কথা বলতে পারছেন? 1 চালাক লোক, তারে একজনে রাজি করছে যে হয় আপনার সাথে আমি যাব, প্রতি কদমে 40 বছরের গুনাহ মাফ হবে, তা আপনার সাথে আমি যাইতে রাজি আছি। তো রওনা করে 1 কদম দিয়ে আর যাবে না। বলে কেন? বলে আমার তো 40 বছরের গুনাহ মাফ হয়ে গেছে, আবার দ্বিতীয় কদম দেবো আবার 40 বছর পর। তাহলে এই সমস্ত ফজিলতের কথা, এগুলি হলো জাল কথা, এগুলো ভুয়া কথা। ফজিলত অবশ্যই আছে, আপনি নেকামল করবেন, আল্লাহ বলছে আমি তোমাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়াইয়া দেব, ভালো কাজে আপনি বিনিময় পাবেন। কিন্তু এই যে ফজিলত, আপনি কোনো কাজ করবেন না, আপনি ফজিলত অর্জন করবেন। একটা লোকে ঘোষণা করছে যে তুমি যদি আমার একটা উট কেনো, তা আমি তোমাকে একটা খাসি ফিরিয়ে দেবো। কারণ আপনি ওই খাসিটা ফিরিয়ে আনতে যাচ্ছেন, যেটা তো আপনি ফিরিয়ে দেবেন, তো ওইটা আবার দিয়ে দেন, ওই দিতে আমার হবে, তো উটটা আমি কিনবো না। তা আমরা এইরকম কিন্তু চাই, এটা ঠিক হবে না। আগে আপনি ফরজগুলি পালন করেন, ফরজ পালন করলে পরে আপনার নেকামলগুলি জমা হবে, আর ফরজ পালন না করলে নেকামলগুলি গৃহীত হবে না। মেইন সাবজেক্টে পাস না করলে অতিরিক্ত সাবজেক্টের মার্ক জমা হয় না, এটা কোরআনে পরিষ্কার বলা। কালেমায়ে তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ বলেন কালেমায়ে তৈয়বগুলি, পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে, ওঠে। কিন্তু উঠাবে কে? বল আমালুস সালেহ ইয়ারফাহু, আমলে সালেহ সেগুলিকে আকাশে তুলবে। আমলে সালেহ যদি না থাকে, তো কারণ এই জিকির তাসবিহ দোয়া এটা আকাশে যাবে না। কোরআনে বারবার বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর এখানে আবার বলা হলো যে আমলে সালেহ যদি না থাকে, তোমাদের কালেমায়ে তৈয়বগুলি আকাশে উঠবে না। কাজে এই জন্য আমলে সালেহ, আল্লাহ যে আদেশ নিষেধগুলি করেছেন, এগুলির নাম হচ্ছে আমলে সালেহ। এগুলো আমাদের করতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। কাজে কোরআনের মাধ্যমে আপনারা এই দিন এটা যদি বোঝেন, তা আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আসলে আমরা অনেক ঘাটতিতে আছি, অভাবে আছি, এটা আপনি বুঝবেন। আর যদি মনে করেন এই ফজিলত, তাহলে তো বুঝবেন যে আমি রোজা নামাজ করি, লেবাস পড়ছি, এখন আমি দোয়া পড়ি, বেঁচতে চলে যাব। কাজে এগুলো আপনাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা ভালো কাজ করে তাদের জন্য আছে ভালো, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ ও জিয়াদা, এবং আরও অতিরিক্ত। আপনি কল্যাণকর কাজের যেটা পাওনা, এটার চাইতে অতিরিক্ত পাবেন, আর অপরাধের শাস্তি আপনি সমপরিমাণ পাবেন। অলাইয়া রাকুম উজুহাহুম কাতারুম আল আদিল্লা, এবং যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করবে,
ঢাকবে না তাদের চেহারাগুলি অন্ধকার, কালিমা এবং অপমান। তাদের চেহারাগুলি অপমান এবং কালিমায় আবৃত করবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, এবং যারা খারাপ কাজগুলি করবে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, তাদের শাস্তি ওই অপরাধের সমপরিমাণ। ও তারহাকুম জিল্লা, এবং ঢাকবে তাদেরকে অপমান। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী। কান্নামা উকশিয়াত উজুম কেতাম মিনাল লাইলি মুজলিমা, মনে হবে যেন যে অন্ধকার রাতের একটা খণ্ড তার চেহারাটাকে আবৃত করে ফেলেছে। অন্ধকার রাতের একটা খণ্ড যদি চেহারার উপরে পড়ে যায় কেমন ওই রকম কালো হয়ে যাবে চেহারাটা অন্যায়কারীদের বিচারের মাঠে। উলাইকা আসহাবুন নার, এবং এরা আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। ওয়াইয়ামা নাহশুরুহুম জামিয়া, এবং যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, আল্লাহ বলেন, সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, তারপর আমি মুশরিকদেরকে জিজ্ঞাসা করব, মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের শরীকরা যথাস্থানে থাকো। তোমরা এবং তোমরা যাদেরকে শরিক করেছো, দেবদেবী বা তোমরা দুনিয়ার কোনো মানুষকে মনে করেছো যিনি আমাকে ভেস্তি নিয়ে যাবে, এই শরিক যারা, যাদেরকে কোরবানান আলেহা, মানে আল্লাহর নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য তোমরা যাদেরকে নির্বাচন করেছো, তাদেরকে এই তোমরা যথাস্থানে থাকো, যথাস্থানে তারা দাঁড়াই যাবে। আল্লাহ বলেন, ফাযাইয়ালনা বাইনাহুম, অতঃপর আমি তাদের মধ্যে মানে পার্থক্য সৃষ্টি করব, ব্যবধান সৃষ্টি করে দেব। অর্থাৎ মানে আবেদ আর মাবুদ আলাদা করে ফেলানো হবে। আবেদ মানে যারা ইবাদত করেছে, আর মাবুদ মানে যাদের ইবাদত করা হয়েছে, দেবদেবী এবং তাদের অনুসারীদেরকে। এটা হলো অপমান। এই তোমরা এক জায়গায় যথাস্থান থাকো, তারপরে এই তোমরা পৃথক হও, আবার এবার পৃথক করে ফেলানো হবে। অকালা শুরাকাউম, তখন তাদের শরীকরা বলবে, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা আমাদের ইবাদত করতেছিলে না। এই যে দেবদেবীকে ইবাদত করায়, ওরা কি বোঝে যে তুমি আর কি করতেছো? তো ওরা সেই দিন কথা বলবে, ওরা বলবে, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা আমাদের ইবাদত করতে ছিলে না। আরও বলবে, ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা বাইনাকুম, যথেষ্ট আল্লাহ সাক্ষী হিসাবে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে। আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। ইন কুন্না আন ইবাদাতিকুমুল্লাহ গাফিলিন, নিশ্চয়ই আমরা তোমাদের ইবাদত থেকে গাফিল ছিলাম। তোমরা যে আমাদের ইবাদত করতা এটা আমরা জানি না। দেখেন, এক শ্রেণীর মানুষ কবরে সেজদা করে, কবরে পূজা করে। এখন হাসরের ময়দানে ওই কবরের লোকটা যদি সে ইমানদার হয়, তখন এই কথাগুলো সেও বলবে যে তোমরা যে আমার ইবাদত করছিলে, আমার কবরে সেজদা করছো, আমাকে পূজা করছো, এটা আমি জানি না, এটা কোনো খবর আমার কাছে নাই। আর আমরা তো মনে করি মাজারে, ওরে বাপরে বাবা, এক এক মাজার মসজিদে কত টাকার স্তূপ, মানে মুক্তির আশায় কিন্তু এই অর্থ ব্যয় করা হয়। অথচ তারা হয়তো আল্লাহর হুকুম মানে না, কিন্তু অর্থ করি ব্যয় করিয়া এই দরগায় মাজারে বিভিন্ন জায়গায় তারা মনে করে এর মাধ্যমে আমরা মুক্তি পাব। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, সেখানে ওই স্থানে বিচারের দিনে তাবলু কুল্লু নাফসেন, পরীক্ষা করে নেবে প্রত্যেকটা মানুষ, মা আসলাফাত, যা সে অতীতে রেখে এসেছিল। সে যে ইতিপূর্বে যে কাজগুলি করেছিল, এই প্রত্যেকটি কাজকে সে পরীক্ষা করে দেখে নেবে যে আমি কি করেছিলাম এবং কি ফল আমি তার পাব। রুদ্দুল আল্লাহ মাওলামুল হক, এবং তাদেরকে ফিরিয়ে আনা হবে মাওলার দিকে, আল্লাহর দিকে, যিনি প্রকৃত মাবুদ ও মাওলা, তার কাছে ফিরিয়ে আনা হবে। আদাল্লাহ নুম্মা কানু ইয়াফতারুন, এবং তাদের থেকে হারিয়ে যাবে ওই সব কিছু যারা মিথ্যা রচনা করতেছিল। আল্লাহর ব্যাপারে যত সব মিথ্যা রচনা তারা করতেছিল, এগুলি সব সেদিন হারিয়ে যাবে। এ পর্যন্ত থাক, 30 নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ আমরা
পরে আবার 30 থেকে আরম্ভ করব। তো আমার এই যে ছোট ছোট বইগুলি, এগুলি আপনারা পড়বেন, বিশেষ করে 50,000 বছরের সমান একটা দিন। এই বইটার সম্পর্কে আমি আপনাদেরকে অল্প অল্প করে বুঝাবার চেষ্টা করব। তো একটা জিনিস আপনারা সবাই বোঝেন, সেটা হলো ইয়াউমুল কিয়ামা। এই ইয়াউমুল কিয়ামা বলতে ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। এই 3টা সিংহার ফুৎকার যে এই সময়টা, এটা হলো কিয়ামত। এই প্রথম সিংহার ফুৎকারে বেহুশ হবে, ধ্বংস হবে, মরবে, তারপরে পদার্থের দেহগুলি একত্রিত হবে, এরপরে 40 বছর বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকারে আবার সব জীবিত হবে। তাহলে এই প্রথম সিংহার ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর, এইটা হলো কিয়ামত, ইয়াউমুল কিয়ামা। এরপর হলো ইয়াউমুদ্দিন। এই ইয়াউমুদ্দিন হলো প্রতিদান দিবস। এই দিনটা হলো 50,000 বছরের সমান একদিন, মেকদারু 50 আলফা সানা। এই 50,000 বছরের সমান একদিনে বিচার প্রতিদান এটা আল্লাহ পুরোপুরি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপর যখন আমরা দুদল হয়ে যাব, জান্নাত এবং জাহান্নামী, তখন এই দুদল আমরা দুদিকে ঢোকার পরে এইটা হবে ইয়াউমুল আখেরা, দ্বিতীয় জীবন। এখানে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। তো এই কথাটা কিন্তু তালগোল জড়াই ফেলায় মানুষ, কোন কথাটা কোথার, এটা কোন জায়গার, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য আমি ধীরে ধীরে আপনাদেরকে বলছি যে এই 3টা কথা আপনারা ভালো করে বোঝেন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল আখেরা, 3টে কথা। এই 3টে কথা বুঝলে আপনারা সামনের কথাগুলি বুঝতে আপনার অনেকটা সুবিধা হবে। আর কিয়ামতের আলোচনাগুলি যখনই কেউ আলোচনা করে মনে হয় যেন এখনই সমাপ্ত হয়ে গেল, কিন্তু আসলে না। 50টা পর্ব, এইটা একে একে এই 50টা পর্ব ঘটবে, তারপরে সর্বশেষ আজ যাবে, মানে ইয়াউমুদ্দিন যেটা প্রতিদান দিবস, এইটা শুরু হলো যে আমরা মাঠে উঠব। ওঠার পরে এখান থেকে আগাতে আগাতে 50টা পর্বে গিয়া সর্বশেষ পর্ব হলো যখন মোমেনরা দলে দলে জান্নাতের দিকে যাবে, কাফেররা দলে দলে জাহান্নামের দিকে যাবে। এইটা হলো সর্বশেষ পর্ব, 50 নাম্বার। এর আগে আপনি যত পর্ব দেখেন মনে হয় যেন এখানেই শেষ হয়ে গেল বিচার, এই পোল পার হইতে পারলো না, তোরা ওখানে থাকি গেল, তো এই বোধহয় তাদেরকে ঢুকেই দেওয়া হলো। কিন্তু আসলে কিন্তু তা না, ওখান থেকে তাদেরকে আবার মুক্তি দেওয়া হবে। আরও সামনে পর্ব আছে যে হাসরের ময়দানে আলো সৃষ্টি হবে। এই আলো সৃষ্টি হওয়ার পরে যাদের আলো সৃষ্টি হবে না তাদের এদিকে শাস্তি এবং আলোরও ওদিকে জান্নাতের নিয়ামত। মনে হয় যেন এখানেই বিচার হয়ে গেল, কিন্তু বিচার হয়নি, এটা একটা পর্ব। এরকম একে একে 50টা পর্ব পার হওয়ার পরে যখন সূরা জুমারের মধ্যে যে আয়াতগুলি আছে যে ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যে কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওসিকাল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, মুমিনদেরকে দলে দলে তাদের বাহন হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এইটা কিন্তু 50 নাম্বার, এইটা হলো লাস্ট। এর আগে যতগুলো পর্ব সেখানে প্রত্যেকটা পরে মনে হয় যেন এখনই হয়ে গেল, এদের জান্নাত এদের এখনই মনে হয়ে গেল, কিন্তু না, এটা পর্ব। এরকম হতে হতে 50টা পর্ব পার হতে হবে। এর উপরে আমি বই লিখেছি, কিন্তু আমার যারা বই পড়ে তারা আলোচনাও শোনে, তা আলোচনাগুলি শুনলে পরে এই বই বুঝতে তাদের সহজ হবে, ইনশাআল্লাহ আপনারাও বুঝতে পারবেন। আমানতু বিল্লাহ। তাহলে হুজুর আমরা 30 রুকু আছে, 30 ছোট বই আছে, যদি কেউ নেন নামাজের দোয়ার পর নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا
لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم